তোমরা নগ্ন পাহাড় দেখেছো কি? বুনো মহিষ তোমরা দেখেছো? পাইন গাছ কেমন হয়, কোথায় জন্মায় তোমরা দেখেছো কি? পাম গাছ কি তোমরা দেখেছো? স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজ আমি তোমাদের কাছে জার্মান কবি হাইনরিখ হাইনের পাইন আকাশে দাঁড়িয়ে নয়ন তুলি এই কবিতাটি তোমাদের সামনে আলোচনা করব। পাইন গাছ কোথায় জন্মায়? না পার্বত্য অঞ্চলে, আর পাম গাছ মরু অঞ্চলে জন্মায়। এই দেখো, আমি পাইন গাছ এনেছি যেটা পাথরে ভর্তি। হ্যাঁ, সেই পাইন গাছ তোমরা নিশ্চয়ই দেখেছো বা হয়তো কোথাও দেখে থাকবে। এই দেখো পাম গাছ, যেটা মরু অঞ্চলে জন্মায়, যেখানে বালি ভর্তি আছে। সেই পাইন পার্বত্য অঞ্চলে জন্মায় এবং পাম মরুভূমি অঞ্চলে জন্মায়। দেখো, ছোট্ট একটা পাথর, এই পাথরটা গ্রীষ্মকালে কত গরম হয়। তাহলে সেই গরম পার্বত্য অঞ্চলে যেখানে পাইন জন্মায় তার যে কি কষ্ট। এবং পাম গাছ দেখো, তোমরা নদীর ধারে গেছো, সেই নদীর ধারে কত বালি আছে। সেই বালির জায়গায় তোমরা যদি পা দাও গ্রীষ্মকালে ভীষণ গরম লাগে, কিন্তু যখন তোমরা মরুভূমির বালির ওপরে যাবে তখন দেখবে তোমরা পা দিতে পারবে না, সেখানে প্রচণ্ড গরম। তাই পাইন গাছ বা পাম গাছ যাই দেখো না কেন, এটা কবির বলার উদ্দেশ্য নয়। কবি বলতে চেয়েছেন এই পাইন গাছের মতো যারা পার্বত্য অঞ্চলে রয়েছে এবং যারা মরুভূমি অঞ্চলে রয়েছে, এরকম বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে মানুষ যারা রয়েছে, তাদের মধ্যে অনেক দুঃখ, কষ্ট, বেদনা আছে, যেটা পাম গাছকে দেখে বলতে চেয়েছে যে তুমি বোধহয় সুখে আছো। তা কিন্তু নয়। কবি মনুষ্য সমাজে যেসব মানুষ বসবাস করে তাদের মধ্যে বেশ কিছু মানুষ আছে যারা খুব দুঃখে, কষ্টে, বেদনায় দিন যাপন করে, তাদের কথা তিনি বলতে চেয়েছেন। এই প্রসঙ্গে একটি বলে রাখি যে আমরা একটা ভাব সম্প্রসারণ জানি যে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপার এতে সর্বসুখ আমার বিশ্বাস। সে ভাবছে আমি বোধহয় সুখী নই, অপরজন সুখে আছে। আবার সেই পাম গাছের মতোই অন্য প্রান্তে যারা আছে নদীর ওপারে, তারাও ভাবছে ও বোধহয় সুখে আছে। আসলে তা নয়। ছাত্ররা, তোমরা যেটা শিখবে যে মানুষ কিভাবে সুখে থাকে এবং তাদেরকে সুখী রাখা, কারোর দেখে হিংসা করতে যেও না, নিজে সুখে থাকো এবং অপরকে সুখে রাখো। ধন্যবাদ।